তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা অ্যাওয়ারনেসও তোমাদের দেবো, সেটা হলো এই ফোকলার মতো জন্তু জানোয়ারের হাত থেকে তোমাদের বাড়ির মেয়ে বউকে যদি বাঁচাতে চাও, তাহলে অবভিয়াসলি নিজেদের মেয়ে বউদের ফেসবুকে কারা কারা চ্যাট করছে মেসেঞ্জারে অবশ্যই নজরে রাখো। কারণ এরা হলো সমাজের কীট পতঙ্গ, বই কিছু নয়, যারা অনেকটা বলতে পারো ঘুণের মতো, যারা কিনা কাঠের আসবাবপত্র বলো, কাগজ বলো, একদম সেটাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়, ঘুণ উই পোকার মতো। ঠিক সেই রকম এরা হলো যে কোনো মানুষের সংসার ঘুণ ধরিয়ে সেই সংসারটা শেষ করে দেয়, সেই সম্পর্কটাকে আর বাঁচতেই দেয় না। তো এই জাতীয় কীটপতঙ্গ থেকে তোমরা কিন্তু সাবধান থেকো, এবং এই সাবধানতা নিজেরা যেমন অবলম্বন করবে, অবভিয়াসলি তোমাদের বাড়ির মেয়ে বউকেও এই অ্যাওয়ারনেসটা দেবে যে তোমাদের কাছে যদি এই ধরনের কিছু জন্তু জানোয়ার কীটপতঙ্গ চ্যাটের প্রস্তাব আনে বা নিজেরা করে, বা তোমরা নিজেরা করলে কিন্তু কিছুদিন যাওয়ার পর বুঝলে এরা ঠিক সঠিক ব্যক্তি নয়, তো এদের সঙ্গে সঙ্গে ব্লক করো, এড়িয়ে চলো। বুঝতে পারছো কি বলছি? এবং আমি তো বলবো নিজেদের ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল যথেষ্ট সিকিউরিটির মধ্যে রাখো, যাতে কিনা যে কেউ যখন তখন তোমাকে খুঁজে না পায়, অর্থাৎ প্রোফাইল সঙ্গে সঙ্গে খুঁজে না পায় বা তোমার ফেসবুকে না ঢুকতে পারে। এটা মেনটেন করো। আর হোয়াটসঅ্যাপ তো তোমার ইচ্ছা, তুমি কাকে দেবে কাকে দেবে না। আশা করি সোশ্যাল যে মানে নেটওয়ার্কটা আছে সেটা এখন মোটামুটি আমরা কম বেশি জানি, নিশ্চয়ই জানি। তো এখন এই সিকিউরিটি পলিসিটাও আমাদের জানতে হবে, কারণ কিছু এই ঘুণ ধরা পাবলিক যারা কিনা সংসার ভাঙতেই জানে, গড়তে জানে না, কারণ এদের লোভ অনেক বেশি। এরা মানুষের সংসারে উকি মারে, দেখে এদের সংসার কিভাবে চলছে, তারপর নিজেরা চিন্তা করে নেয় ওই সংসার যেভাবে চলছে সেইভাবে যদি আমি আমার সংসারটাও চালাতে পারি তাহলে তো কেল্লা ফতে, আমাকেও ইনকাম করতে না হয়ে বাড়িতে বসে ক্যামেরা ধরে দিন কাটাতে পারি। কারণ সেই বাড়ির যদি কোনো লোককে, কোনো মানুষকে ফুসলিয়ে ফাসলিয়ে বাগে আনতে পারি, অর্থাৎ তার ব্রেন ওয়াশ করতে পারি, তো হয়ে গেল, আমার তো সারা জীবন আমি গুছিয়ে